আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ মাহমুদুর রহমান ফ্রম রিয়াদ, সৌদি আরবিয়া। আমরা এখন আছি ফাইফাতে, জিজানের। বের হইলাম আমরা হোটেল থেকে। হোটেলের সাথের ভিউগুলো যদি দেখি, মাশাল্লাহ খুবই সুন্দর। মানে অন্য কোথাও আসলে ভিউ দেখতে যাওয়ার প্রয়োজন হয় না, আর আমাদের হোটেল থেকেই ডাইরেক্ট দেখা যায়। আমাদের রুমটা যদি আমরা দেখি, এক্স্যাক্ট ওই রুমটা, এবং রুমের নিচে নামলে এরকম সুন্দর ভিউ আছে, তো অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না। হচ্ছে গিয়ে সুক আল নাফিয়া আল এখানে একটা হেরিটেজ বিল্ডিং টাইপের দেখতে পাচ্ছি। এখানে মেইনলি একটা কফি শপ আছে উপরে ভিউ সহ, তো যারা একটু ভিউ সহ কফি শপ এনজয় করতে চায় তাদের জন্য ঠিক আছে। এবং বেশ কিছু আতর এবং কিছু ট্রেডিশনাল শপ আছে যেগুলো এখন বর্তমানে বন্ধ ছিল, কেন বন্ধ জানি না। তো কেউ যদি হেরিটেজ সাইট এবং এগুলো ভিজিট করতে চান এবং ভিউ সহ কফি এনজয় করতে চান, তাহলে হয়তো এখানে আসতে পারেন। আমরা এখানে যেখানে গাড়ি পার্কিং করছিলাম, এখানে সব থেকে সুন্দর হচ্ছে কি এখানকার ভিউগুলা, সব জায়গার ভিউ, গ্রিন আর ক্লাউডস, ভিউগুলো এখানে দেখার মতো। প্রত্যেকটা জায়গা যেখানে পার্কিং করি সেখানেও সুন্দর, যেখানে ঘুরতে যাই সেখানেও সুন্দর। এই ভিউগুলো আরও যখন ক্লাউডগুলো যখন নিচে থাকবে তখন আরও সুন্দর লাগবে। বেশ ভালো মনে হচ্ছে তাদের মিড কোয়ালিটি। গার্লিক সস ইউজ করছে, তারপরও একটু ড্রাই বাট ইটস গুড। তো আমরা আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের হোটেলের টেরেসে। এখান থেকে যদি আমি দেখাই, খুব সুন্দর ভিউ এখান থেকে দেখা যায়। জানি না আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু খালি চোখে খুব সুন্দর। এবং এটা শুধু এই জায়গাটাই নয়, এটা তো একটা পার্ট, এরকম এখানে আরো অনেক জায়গা আছে। যেমন এখানে এই যে ক্যাপসুল সিস্টেম আছে, খুব সুন্দর ডিম লাইট সিস্টেম বানানো। কারণ এখান থেকে যদি আমি দেখি, ওয়াও, জাস্ট অ্যামেজিং, মাশাআল্লাহ। এত সুন্দর ভিউ এই হোটেল থেকে দেখা যায়, আসলে আনবিলিভেবল। এছাড়া এখানে একটা ব্যালকনির মতো বানানো, এখানে মানুষ বসে কফি খায়, যেখানে আমরা দিনের বেলায় বসছিলাম, এবং এটাই সেই জায়গা। এবং রাতের বেলা এখানে এরকম লাইট জ্বলে, এখানে দাঁড়ালে নিচ থেকে যে কোনো কেউ দেখলে মনে করবে যেটা রুমের ব্যালকনি, এরকমই মনে হয়। আমরা নিচ থেকে কনফিউজড হয়ে গেছিলাম লাইটিং দেখে। এবং এখানে পুরা সিটি ভিউ, ওয়াইফাই লোকেশনের জন্য এর থেকে বেস্ট ভিউ পয়েন্ট আর হইতে পারে না। সব থেকে বেস্ট ভিউ পয়েন্ট, দিনে হোক রাতে হোক, যেভাবে নিজের কাছে মন চায় সেভাবে আসলে এখানে ভিউ পয়েন্ট নিজের মতো করে বানায় নেওয়া যায়। এখানে বসে চা কফি খেতে পারে এবং সেই সাথে এখানে ভিউ এনজয় করতে পারে, ডিফারেন্ট জায়গাতে বসতে পারে। তো খুব নাইস, এটা খুবই প্লাস পয়েন্ট। ভিউ পয়েন্ট খোঁজার দরকার নেই, এখানে হিউজ পরিমাণে ভিউ। তো ফাইনালি ঘোরাঘুরি শেষে আমরা এখন খাবার নিয়ে ডিনার করার জন্য হোটেলে আসলাম। এবং হোটেলে আমরা আমাদের ব্যালকনিতে ডিনারের ব্যবস্থা করতেছি। যে ফাইনাল টাচটা আমরা আমাদের ব্যালকনিতে দিই। ডিনার হলো গিয়ে গ্রিল চিকেন, তুর্কিশ আল ফাহাম। ওই সাইডে পাহাড়, জানালা খোলা, সুন্দর একটা পাহাড়ের মাঝখানে বসে ডিনার করতেছি, এরকম একটা ভাইবস। ডিনার দিয়ে আজকের দিন আমরা শেষ করব। সুবহান আল খায়র ফ্রম ফাইফা সিটি। ফজরের আজান হলো একটু আগে। তো আসলে এরকম একটা প্লেসে এসে হোটেলে থাকা বা ঘুমায় থাকাটা আসলে খুবই ইলজিক্যাল আমার কাছে মনে হয়। এখানে এখন সকাল বাজে 5:30। তো এখনো সানরাইজিং হয় না, সানরাইজিং হবে। অনেক বেশি ক্লাউড হয়, কিন্তু এখন সম্ভবত ক্লাউডের সিজন না, সেই কারণে তেমন বেশি ক্লাউড নেই। বাট স্টিল যদি আমরা পিছনে ভিউ দেখি, ভিউটা বেশ সুন্দর, মাশাআল্লাহ। তো এখানকার ভিউ আসলে খুবই মনোমুগ্ধকর ভিউ। বাট যদিও ক্লাউড নেই, আর ক্লাউড না থাকলেও জায়গাটা বেশ সুন্দর, কিন্তু ক্লাউড থাকলে আরও বেশি ভালো লাগতো অবশ্যই। যে কোনো সিটি, স্পেশালি যখন সেখানে ন্যাচারাল বিউটি থাকে, আমার মনে হয় সেই সিটিগুলোতে সকাল সকাল একটু সিটিটা দেখা উচিত। আর স্পেশালি এখানে গ্রিনারি স্মেল, এবং সেই সাথে সকালবেলায় পাখির ডাকাডাকি, এবং এখানে পাহাড়ের ভিউ, গ্রিন ভিউ, সব কিছু মিলে জায়গাটা বেশ সুন্দর। হয়তোবা যদি আরও ডিপে যাওয়া যেত তাহলে ভালো হতো, বাট এখান থেকে আমি তেমন কোনো রাস্তা দেখতেছি না ভিতরে যাওয়ার বা নিচে যাওয়ার।
সো হয়তো বা এদিক থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে। যারা এইসব জায়গার লোকাল তাদের সাথে আসলে অ্যাটাচ হলে তখন এই জায়গাগুলো আরো সুন্দরভাবে ঘুরে দেখা যায়। এটা হচ্ছে কি আমাদের হোটেল, অনেক টপে। তো এই পর্যন্ত ছিল আমাদের ফাইফা মাউন্টেনের গল্প। মেঘে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর অসাধারণ সব দৃশ্যের স্মৃতি নিয়ে এবার আমরা বিদায় নিচ্ছি ফাইফা থেকে। কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ নয়। সামনে অপেক্ষা করছে নতুন রাস্তা, নতুন গন্তব্য আর আরও কিছু অবিশ্বাস্য অভিজ্ঞতা সৌদি আরবে। তাই এই রোড ট্রিপের পরের অধ্যায় দেখতে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। বিদায় নিচ্ছি ফাইফা মাউন্টেন থেকে। দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।